ছয় তাকবীরে ঈদুল ফিতরের নামাজ জামাতের সহিত পড়ার নিয়ম। যখন আমরা ইমামের পেছনে দাঁড়িয়ে যাব ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য, ঠিক তখনই মনে মনে নিয়ত করব, মনে মনে সংকল্প করব যে আমি 2 রাকাত ঈদুল ফিতরের নামাজ ইমামের সহিত এবং কেবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য পড়িতেছি। আল্লাহু আকবার, এতটুকু বললেই হবে। আল্লাহু আকবার বলার পরে যখন আপনি সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এটা বলার পরে আপনি তাকবীর দিবেন। প্রথম তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, তৃতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবেন। তাহলে এখানে 3 তাকবীর হয়ে গেল, অতিরিক্ত 3 তাকবীর। এরপরে আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পরে সূরা ফাতিহা পড়বেন, আবার বিসমিল্লাহ পরে সূরা মিলাবেন, একটা যে কোনো সূরা মিলালে হবে। তারপরে আপনি যখন রুকুতে যাবেন তখন সুবহানা রাব্বিল আযীম 3 বার, 5 বার, 7 বার যতবার বলেন। তারপরে আপনি যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবেন, বলবেন রব্বানা ওয়া লাকাল হামদ। এরপরে আপনি আবার যাবেন সেজদাতে গিয়ে ঠিক কিরকম সুবহানা রাব্বিল আলা 3 বার, 5 বার, 7 বার যতবার আর কি পড়েন আপনি। এরপরে আপনি আবার 1 রাকাত শেষ করে যখন দাঁড়িয়ে যাবেন, ঠিক তখনই আবার বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার পরে আবার বিসমিল্লাহ বলে সূরা মিলাবেন। এরপরে যখন রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার আগে 3 তাকবীর দিতে হবে। প্রথম তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, তৃতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, চতুর্থ তাকবীরে আপনি আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে একবার প্রথম রাকাতের মতন রুকু, এরপরে সামি আল্লাহু লিমান হামিদা, এরপরে সেজদা, এরপরে বৈঠক, শেষ বৈঠকে আপনি গিয়ে তাশাহুদ পড়ে, দুরূদ শরীফ পড়ে, সূরা মাসুরা পড়ে, দোয়া মাসুরা পড়ে আপনি নামাজটা শেষ করে বলবেন সালাম ফিরিয়ে। এরপরে আপনি এই খুতবা শুনে ইনশাআল্লাহ এই বাসাতে চলে আসবেন। আল্লাহ তাআলা আপনার নামাজ কবুল করুন এবং আমাদের নামাজও কবুল করুন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এইভাবে পড়লে ইনশাআল্লাহ আমাদের নামাজ কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ।